চলুন সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা সেই বহুল পরিচিত কিন্তু ভীষণ চিন্তায় ফেলে দেওয়ার মতো একটি গল্প বিশ্লেষণ করব, শেয়াল ও বানর, আর বিশেষ করে বানর রাজার সেই বিখ্যাত অহংকারের দিকটা। এই প্রাচীন গল্পটার ভেতরে নেতৃত্ব আর যোগ্যতার এমন কিছু চিরন্তন সত্যি লুকিয়ে আছে যা আজকের দিনেও একদম নিখুঁতভাবে মিলে যায়। আচ্ছা, গল্পের মূল ভিত্তিগুলোও একটু দেখে নেওয়া যাক। এখানে মূলত তিনটি শক্তিশালী মানসিক থিম কাজ করছে। প্রথমত অহংকার, যা অনেক সময় আমাদের একেবারে অন্ধ করে দেয়। দ্বিতীয়ত ঈর্ষা, যার জন্ম হয় নীরবে কিন্তু রূপ নেয় ভয়ঙ্কর। আর তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো নিজের খ্যাতির উপর অন্ধ বিশ্বাস করার বিপদ। এই তিনটি উপাদানই কিন্তু পুরো গল্পের আসল চালিকা শক্তি। প্রথম পর্ব, খ্যাতির মোহ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বানরের সেই বিখ্যাত জাদুকরী পারফরমেন্স। পশুদের বিশাল এক সভায় বানর এমন এক মনোমুগ্ধকর নাচ দেখায় যে পুরো সভা একেবারে সম্মোহিত হয়ে পড়ে। এখানে গভীর চিন্তার বিষয়টা হলো, সবাই স্রেফ একটা বাহ্যিক শারীরিক কসলাত বা বিনোদন দেখেই একেবারে মুগ্ধ হয়ে গেল। নেতৃত্বের জন্য যে প্রজ্ঞা বা বুদ্ধিমত্তার দরকার, সেই মুহূর্তে যেন তার কোনো মূল্যই কারো কাছে ছিল না। দ্বিতীয় পর্ব, রাজার মুকুট জয়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, পশুরা সেই নাচ দেখে এতটাই ইমপ্রেসড হয়ে গিয়েছিল যে তারা সরাসরি বানরকে রাজা বানিয়ে দিল। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় কনফ্লিক্ট বা সংঘাতটা তৈরি হয়। স্রেফ শারীরিক দক্ষতা বা বিনোদন দেওয়ার ক্ষমতাকে তারা মানসিক সামর্থ্য আর নেতৃত্বের চেয়ে অনেক বড় করে দেখল। একটা সমাজের রাজা হওয়ার জন্য যে দূরদৃষ্টি লাগে, নিছক ভালো নাচতে পারার গুণ কি কখনো তার বিকল্প হতে পারে? একদমই না। এটা ছিল পুরোপুরি একটা আবেগতাড়িত আর ভুল সিদ্ধান্ত। তৃতীয় পর্ব, ঈর্ষান্বিত শেয়াল। এই অংশটা দারুণভাবে দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানসিক অবস্থাকে আমাদের সামনে তুলে ধরে। একদিকে রয়েছে বানর, যে শারীরিকভাবে ভীষণ চটপটে ঠিকই, কিন্তু মানসিকভাবে ভীষণ বোকা আর অসতর্ক। তার মাথায় শুধু একটাই চিন্তা, যে কোনো মূল্যে নতুন পাওয়া মুকুটের যোগ্য নিজেকে প্রমাণ করা। আর অন্যদিকে রয়েছে শেয়াল, যার ভেতরে কাজ করছে তীব্র ঈর্ষা। শারীরিক শক্তিতে সে বানরের সমান না হলেও তার রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি। শেয়াল অত্যন্ত সুকৌশলে তার এই ঈর্ষাকে চাটুকারিতার মোড়কে সাজিয়ে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল তৈরি করে। চতুর্থ পর্ব, মরণ ফাঁদ। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা সাজানো হলো। শেয়ালের প্রতারণার কৌশলটা ছিল একেবারে নিখুঁত। প্রথমে সে জঙ্গলে একটা ফাঁদে আটকে থাকা লোভনীয় মাংস দেখতে পায়। এরপর সে ওই মাংসটাকে সাধারণ খাবার নয়, বরং রাজার জন্য লুকিয়ে রাখা রাজকীয় গুপ্ত ধন হিসাবে উপস্থাপন করে। সবশেষে আসে তার সবচেয়ে মারাত্মক অস্ত্র, চাটুকারিতা। সে নতুন রাজাকে বোঝায় যে এই ধনভাণ্ডার কেবল রাজারই প্রাপ্য। এই পুরো প্ল্যানটা বানানো হয়েছিল বানরের অহংকারকে টার্গেট করে, কারণ বানর তো তখন মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে যে সে সত্যিই একজন শক্তিশালী রাজা। আর ঠিক যা ভাবা হয়েছিল তাই হল। বানর তার নতুন রাজকীয় মর্যাদা প্রমাণের তীব্র বাসনায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই ওই মাংসের টুকরোর দিকে এগিয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই মারাত্মক সেই ফাঁদে আটকা পড়ে। শুরুতে আমরা নিজের খ্যাতির ওপর অন্ধ বিশ্বাস করার যে বিপদের কথা বলেছিলাম, এখানে ঠিক সেটাই প্রমাণ হল। বানরের অতিরিক্ত আকাঙ্ক্ষা আর অসতর্কতাই তাকে সরাসরি চরম বিপদের মুখে ঠেলে দিল। পঞ্চম পর্ব, চূড়ান্ত রায়। শারীরিকভাবে বন্দী হওয়ার পর অবশেষে বানরের মোহভঙ্গ হল। সে বুঝতে পারল এটা মোটেও কোনো দুর্ঘটনা নয়, তাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে সে শেয়ালকে সরাসরি অভিযুক্ত করে যে শেয়াল জেনে বুঝেই তাকে বিপদে ফেলেছে। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। ফাঁদে আটকে পড়ার পর এই সত্য উপলব্ধি করে আসলে আর কোনো লাভই হল না। একেবারে শেষে শিয়ালের ছুড়ে দেওয়া প্রশ্নটা ভীষণ তীক্ষ্ণ। শিয়াল শান্ত অথচ তাচ্ছিল্যের সুরে বলে, ওরে বানর, তোর এমন মন নিয়ে তুই কি পশুদের রাজা হতে যাবি? এই কথাগুলো যেন এক নির্মম সত্য। আর এটাই আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়, সত্যিকারের নেতৃত্বের জন্য আসলে কি দরকার? স্রেফ চারপাশের মানুষকে বিনোদন দিয়ে মন জয় করার বাহ্যিক দক্ষতা, নাকি গভীর প্রজ্ঞা আর দূরদর্শী চিন্তাশক্তি? মন যদি প্রস্তুত না থাকে, তাহলে শুধু ক্ষমতার আসনে বসলেই কি কেউ নেতা হতে পারে? এই প্রশ্নটা নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি নেতৃত্ব আর যোগ্যতার এই চিরন্তন দ্বন্দ্ব নিয়ে নতুন কিছু ভাবার খোরাক পাওয়া গেল।